দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। এই নাও প্রসাদ। হ্যাঁ দাও। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসছি। কি গো, খাবারটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে গিন্নি। ওগো শুনছো, তোমাকে না একটা কথা বলবো ভাবছিলাম। কি বলো? তুমি কিন্তু না বলতে পারবে না, কথা দাও আমাকে। আচ্ছা ঠিক আছে বলো। তুমি একা খেতে কত কষ্ট করো, কিছু টাকা বাঁচানোর জন্য তুমি কোনো লোকও কাজে রাখো না। তাই আমি ভাবছিলাম কাল থেকে তোমাকে একটু সাহায্য করব খেতে গিয়ে। তুমি কিন্তু মানা করতে পারবে না। গিন্নি, জোরে বৃষ্টি পড়ছে, তুমি তাড়াতাড়ি ছাওয়ায় চলে যাও, না হলে যে তোমার শরীর খারাপ করবে। না, তুমিও চলো আমার সাথে ছায়ায়। আমার এসবের অভ্যেস আছে, তুমি তাড়াতাড়ি ছাওয়ায় চলে যাও। কিরাম বুঝলেন ডাক্তারবাবু? দেখুন, আপনাকে মিথ্যে আশ্বাস আমি দেব না। রোগীর অবস্থা খুব একটা ভালো নয়। আমি তো ওষুধ দিয়েছি, বাকিটা সবই ভগবানের ইচ্ছা। চলুন ডাক্তারবাবু, আপনাকে এগিয়ে দিয়ে আসছি আমি। কি গো শোনো আমার কাছে, তোমাকে একটা কথা বলার আছে। তুমি কথা দাও, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আবার একটা বিয়ে করবে আমাদের ছেলের জন্য। তুমি এসব কি বলছো? তোমার কিচ্ছু হবে না, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না। কি রে রবি, আর কতদিন এইভাবে চলবে? ছেলেটাকে দেখেছিস, মা ছাড়া কেমন যেন হয়ে যাচ্ছে। আমি কি করব বলো ঠাকুমা, আমার যে কিচ্ছু করার নেই। আমার চেনা জানা একটা মেয়ে আছে, তুই বিয়ে করবি? একবার দেখে আয় না মেয়েটাকে। দেখ, বিয়ে করলে ছেলেটাও আবার আগের মতো হয়ে যাবে। কি গো, কি রান্না করব তোমার জন্য? যেটা ভালো লাগে সেটাই রান্না করো। মা, অনেক বেলা হয়ে গেছে তো, আর আমার খুবই খিদে পেয়েছে। কিছু খেতে দাও না গো। তোর খিদে পেয়েছে তো আমি কি করব? আপদ একটা। দেখ, হাঁড়িতে কিছু ভাত পড়ে আছে, যা খেয়ে নে ওটা, দূরা চোখের সামনে থেকে। এই শোন, বাসনগুলো মাজা হয়ে গেলে কাপড়গুলো কেচে দিবি। আর খবরদার বলছি, তোর বাবাকে যদি কিছু বলিস তাহলে কিন্তু তোর রক্ষে নেই। আমি কিছু বলবো না মা। বাবু, ও বাবু, অনেক রাত হয়ে গেল, এসো কিছু খেয়ে নাও। ওর নতুন মা, ওর কত খেয়াল রাখছে। বিয়েটা করে আমি মনে হয় কোনো ভুল করিনি। মা, ও মা, তুমি কেন ছেড়ে চলে গেলে আমাকে? নতুন মা না একদম ভালো নয়, খুব কষ্ট দেয় আমাকে। তুই কিছু চিন্তা করিস না খোকা, আমি এর একটা বিহিত ঠিক করব। তোর খুব কষ্ট হচ্ছে না খোকা? ও বাবা গো, ও মা গো, বাঁচাও আমাকে। আমার ছেলেকে কষ্ট দেওয়া? আমি আজকেই তোকে মেরে তোর রক্ত খাবো। তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমার এমন ভুল আর কোনোদিনও হবে না। তোমার ছেলেকে আমি আমার নিজের ছেলের মতো করেই মানুষ করব, আর এমন ভুল কখনো করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও দিদি গো।